ওরা কি জানে নাই যে একটা কথা বলেছে যে পূর্ব মেদিনীপুর থেকে সমস্ত উর্বর মস্তিষ্ক লোকগুলো আইলো, চাকরি করলো? কোনো পুরুলিয়া বিজেপির নেতারা জানে নাই আজ পর্যন্ত, কেন বিরোধিতা করে নাই, কেন কথা বলে নাই? যেমন ওটা যেমন উত্তর পায় নাই, তেমনি ও যে বললো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কুর্মী আমাদেরকে ভোট দেয়, একটা কি কোনো টিএমসির নেতারা বলেছে? কেন বলে নাই? এই যে অন্ধ আনুগত্য, একটা অন্ধ আনুগত্য মানুষকে কিভাবে, অন্ধবিশ্বাস মানুষকে কিভাবে অন্ধ করছে, এগুলো তো বোঝা দরকার। কেউ তো বলে নাই। তম নির্বাচন, আদিবাসী কর্মী সমাজ বেশ কিছু ক্ষোভে বিক্ষোভের সাথেই কিছু কথা বলতে চাই আপনাদের প্রেসের সামনে। যেটা প্রেসটাতে হচ্ছে পরিষ্কার কথা, আজকে জঙ্গলমহলে কুর্মী সহ হিতমিতান জনজাতি গোষ্ঠীর যত মানুষ আছে তারাকে বাবু শ্রেণীর রাজনীতিবিদরা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে টিএমসির তাবড় তাবড় নেতা থেকে শুরু করে এবং কংগ্রেসের তাবড় তাবড় নেতা, সবাই কি মনে করে জঙ্গলমহলের এই জনজাতি গোষ্ঠীর মানুষ, হিতমিতান গোষ্ঠীর মানুষ, এরা কি তাদের তাবেদার গোলাম? আজকে আমি মনে করছি তাই তো শুভেন্দু অধিকারী অজিত মাহাতোকে নাম ধরে বলেছে। কেন বলবে? তুমি কেন ভোটে দাঁড়ালে? তার রাজনীতি করার অধিকার এই জনজাতি গোষ্ঠীর মানুষের আমাদের নাই, বাবুরাই করবে। কারণ তার একটা আভিজাত্য, সেই অভিজাত শ্রেণীর মানুষ, তাকে বলতে হবে, তাকে করতে হবে, তার রাজনীতি করবে, বাকি কেউ করবে না। আমি বলেছিলাম যে 2017 সালে সব উর্বর মস্তিষ্কের লোক পূর্ব মেদিনীপুর থেকে পাঠানো হয়েছিল পুরুলিয়া চাকরি করার জন্য। এটা বুঝে নাই যে অনগ্রসর একটা জেলা, সেইখানে আমি কেন পাঠাবো এখান থেকে? সে আজ পর্যন্ত ভুল স্বীকার করে নাই। সে বিজেপিতে গেল, তখন ওর বিজেপিতে জন্ম হয় নাই। আমি আমার বিরুদ্ধে যে কথা বলছে, বিষোদ্গার করছে, তার বোঝা দরকার সেদিন ও বিজেপি করে নাই। আমি তখন এই আদিবাসী কর্মী সমাজের যে স্বতন্ত্র জাতিসত্তার কথা বলছি, আমার ভাষা, আমার ধর্ম, আমার সংস্কৃতি। এখানে জনজাতি মানুষ বাঁচবে কি করে? তাদের ভাষা, ধর্ম, সংস্কৃতি, তাদের কালচার, সংস্কৃতি, রহন, চালচলন, আচার ব্যবহার পৃথক। এই পৃথক অস্তিত্ব নিয়ে যারা বসবাস করে তাদের কি প্রয়োজন আছে? যে অনগ্রসর জেলা, সেখানে শিক্ষায় পেছনে যদি থাকে, সেখানে চাকরি যদি পেছনে থাকে, তাদের চাকরি কি করবে, শিক্ষার ব্যবস্থা কি করবে, সেটা তো আর বলে নাই। সেখানে বহিরাগত চাকরি, তার বিরোধিতা করতে গেলে অজিত মাহাতো ভোট কাটুয়া হয়। তাহলে অজিত মাহাতো ভোটে দাঁড়াতে পারে নাই। তার বোঝা দরকার তাদের তো আমাদের চেয়ে অনেক উন্নত ব্রেন। কেনে না? ভারতবর্ষ হচ্ছে বহুত্ববাদী বিশ্বাসী। বহুত্ববাদী বিশ্বাসী যদি হয় তো বহু দল থাকে সেখানে, এবং বহু দল তার মতামত নিয়ে সেখানে মানুষের কাছে যায়, আর সেখানে নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করে। অজিত মাহাতোর আজকে প্রতিদ্বন্দ্বিতা করা কি অপরাধ? কেন বলেছে ভোট কাটুয়া? কেন ধরনের কথা বলছে? আমাকে নোটিশ করানো হয়েছে, নোটিশের জবাব দেয় নাই। নোটিশ জবাব দেয় নাই, আমাকে কোর্টে দেখাবে। আর অজিত মাহাতো কোর্টে কি দেখাবে? দেখিব সেদিন। কোর্টটা তো কারো বাপের নয়, কোর্টে বিচার হবে, আমি তাও রাজি আছি। ওয়ার লোকে বলেছিল দিলীপ ঘোষ যে বেশি যদি বাড়াবাড়ি করা হয় কুর্মীর কাপড় খুলে নেওয়া হবে। তুমি মিটিংয়ে সরাসরি বলেছ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল কুর্মীরা ভোট দেয় নাই, তাকে তুমি বারবার মানুষের কাছে বলেছ তোমরা কি ভোট দিবে? কেন ভোট দিবে? যেহেতু বলেছে যে কুর্মীরা ভোট দেয় নাই। এই কথাটা তোমার মনে থাকতে পারে, আর তুমি কেন ওটাকে উজ্জ্ব করলে? যে বলেছিল কুর্মীদের কাপড় খুলে নিব, সেই সময়েরই ঘটনা। একজনে বলছে কুর্মীদের কাপড় খুলে নিব যদি বেশি বাড়াবাড়ি করে, আর একজন বলছে কুর্মীদের ভোট পায় নাই। এই এলাকা থেকে যেদিন গত নির্বাচন, গত লোকসভাতে 4 জন এমপি এখানে জিতেছিল। তুমি কি সেদিন বলেছিলে যে কুর্মীদের কোনো অবদান আছে? যদি বলেছে কথাই বলেছে, কার কাছে বলছে? তোমার সেটা স্বীকার করো না। আমরা কিন্তু বলেছিলাম বীরভা সরেন টুডু, তার হাজব্যান্ড ভারত জাকাত মাঝি মারুয়া করে এবং সে আমাদের বিরুদ্ধে করে, আমরা ওকে ভোট দিব নাই কোনোতেই। এবং সেইটা কাজে লাগিয়ে গেল। গোটা 4টা এতেই 4টায় জিতে গেল।
কিন্তু জিতে যদি যায় এবং কুর্মী যদি তোমরা ভাবো সেইখানে, এবং একটা জনজাতি গোষ্ঠী, এবং সেখানে একটা পরিষ্কার কথা পেছনে পড়ে জাতি যারা দীর্ঘদিন থেকে তাদের জাতিসত্তার জন্য লড়াই করছে, তোমরা কি একদিনের জন্য বলেছিলে? কোথাও কোথাও বলেছে বলো? তোমাদের পশ্চিমবঙ্গের ৭৭ জন ৭৪ জন এমএলএ ছিল, এখানেও বলো নাই, তোমরা বলো নাই পার্লামেন্টে। তাহলে আমরা কি বুঝবো? আর একটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি আরো, যে যাকে প্রজেক্ট করছে, যাদের সবসময় কথা বলা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বড় ডিপ্লোমেসি যারা আছেন নাকি, সেটা হচ্ছে মানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। তো এই মোদী যদি সারা বিশ্বের নেতৃত্বে হয়, তা সে কি বুঝে নাই? তার কি বোঝা দরকার নাই যে এখানে একটা জনজাতি গোষ্ঠী প্রায় 2 কোটির কাছাকাছি আছে, তারাকে তারা তারা স্বতন্ত্র জাতিসত্তার জন্য লড়াই করছে। কেন কেন তারা লড়বে? কেন লড়বে? তার কি ইন্টেলিজেন্সি নাই? তার কি ইন্টেলিজেন্সি নাই? তার কি কোনো লোক নাই? কেন এই জাতিটা এই অবস্থায় পড়েছে? তাদের ভাষা, ধর্ম, সংস্কৃতি কেন 8ম তফসিলি ভুক্ত আমাদের ভাষা হবে না? কেন আমরা জাতিসত্তা পাবো না? যারা নাকি ব্রিটিশ পিরিয়ডে ছিল তারাকে অ্যাবরিজিনাল ট্রাইব বলা হয়েছে। কংগ্রেস পিরিয়ডে 1950 সালে 6 সেপ্টেম্বর আমাদেরকে হাঁটানো হয়েছে, সবাই জানে এটা। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী পুরা দৌড়া করে গেল। তারপরে আমাদের রেল টাকা যখন হয় সেপ্টেম্বরে যখন রেল টাকা হয়, তারপরে এসেছিলেন প্রধানমন্ত্রী, জামশেদপুর, রাঁচি প্রোগ্রাম করে গেল, কুর্মীর কথাটা উচ্চারণ করতে পারল না। আজকে ভোটের জন্য এসছে, তার মানে ভোটেই বড়, ক্ষমতাই বড়। আমাকে ক্ষমতায় থাকতে হবে। সে তোমরা নিগৃহীত মানুষ, তোমরা জনজাতি গোষ্ঠীর মানুষ, তোমরা থাকবে। প্রান্তিক জনজাতি গোষ্ঠীর মুখে কথা বলা যায়, কিন্তু তার বিকাশের জন্য কি কি করেছেন আপনি বলুন? সেখানে একটা জাতি আজ দীর্ঘদিন লড়াই করছে। তোমার এক নেতৃত্ব সমস্ত চাকরিগুলো লুটে নিয়ে গেল, থালার মাল লুটে নিয়ে গেল একজনে। আর যা খুশি বললো তোমার দিলীপ ঘোষ, তার কোনো আজ পর্যন্ত তার ক্ষমা বলে নাই, তার কোনো পানিশমেন্ট হয়নি। আর তুমি আমাকে বলছো অজিত মাহাতোকে কেস করতে হবে, করো কেস। 4 জন এমপি এখানে কোনো কথা বললো নাই। আমি পরিষ্কার বলছি, বিজেপির এখানে কোনো রকম ভাবে ভোট চাওয়ার অধিকার নাই। এবং ওর মিটিংয়ে তোমরা কেন যাচ্ছ আজকে? আমরা কি ওদের গোলাম? আমরা কি ওদের কেনা গোলাম? আমরা কি ওদের কেনা গোলাম? একদিকে কেউ বলবে যে না, কর্মীরা ভোট দেয় নাই। এখানে কোনো টিএমসির নেতারা একদিনের জন্য কোনো নেতৃত্ব, তোমাদের কাছে মান স্বাভিমান কিছু নাই? কর্মীর কথা বলেছিল, যারা ভোট দেয় নাই, তবু তোমরা তার পেছনে ঘুরছো। আমাদের সবগুলোকে এইভাবে অন্ধ আনুগত্যের শিকার আজকে আমরা বলছি, এবং তারকে গোলাম তৈরি করেছে। তাই আমি বারবার বলি, আপনি রাজনীতি করুন, কর্মীরাকে এমন কিছু করবেন নাই যেমন পড়তি জমি অর্থাৎ ভেস্ট ল্যান্ড, যাকে খুশি মতন বাহা যায়, খুশি মতন হাল জোতা যায় এবং খুশি মতন সেখানে চাষ করা যায়। তেমনি আমাদের জঙ্গলমহলে জনজাতি গোষ্ঠী, প্রান্তিক জনজাতি গোষ্ঠীরা হচ্ছে বাবুদের ভেস্ট ল্যান্ড। এরা খুশি মতন এরা চাষ করবে আমাদের মগজে। আমরাকে ভোটার করে রাখা দেবে। আজ 75 বছর থেকে ভোটার করা হয়েছে, এরা সংগ্রামী চিন্তার চেতনা দেওয়া হয় নাই। আজ মোদের ভাটি চলছে, স্কুল চলে না এখানে, মোদের ভাটি পুরো চলে। আমার লড়াই কিন্তু সেইটাই পরিষ্কার। আমার লড়াই হবে এখানে আগামী এই যে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ নয়, এখানে আমাদের জাতিসত্তার সাথে সাথে আমরা বলেছি জঙ্গলমহলকে একটা স্বায়ত্তশাসিত পরিষদ গঠন করতে হবে। স্বায়ত্তশাসিত পরিষদ গঠন করতে হবে এখানে, আমরা এই কথা বলেছি। আমরা বলেছি এখানে এই চাকরি, বহিরাগত বলা যায় না আজকের দিনে। আমি বলছি স্থানীয়দের অগ্রাধিকার সবসময় থাকবে। 3rd গ্রেড 4th গ্রেড টিচারি মাস্টারি বহিরাগত এখানে আসবে না। আজ আগের দিনে আমার দাদা ছিল এলপি পাস প্রাইমারি টিচার। কেন? মানে তখন অভাব ছিল বলেই এলপি পাসকেই টিচারি করতে হয়েছিল। আজের দিনে কেন বাবুরা আসবে, তারা এখানে আমাদের ভ্যাকেন্সি ফিল আপ করবে, আমাদের ছেলেরা কেন পাবে না? একথা সবচেয়ে বড় আমি বলেছি জঙ্গলমহল থেকে টোটাল মদ বন্ধ করতে হবে, টোটাল মদ বন্ধ করতে হবে এখান থেকে। এখানে মদ চলবে না। আমি বলেছি সামাজিক কাজ করি আমি, এবং আমার সঙ্গে সমস্ত হিতবিধান আছে। আমার সঙ্গে বাউরি সমাজ আছে, আমাদেরকে রাজুয়ার সমাজ আছে, আমাদেরকে ধোবা সমাজ আছে, আমাদেরকে বাগতি সমাজ আছে, আমাদের তেলি সমাজ আছে, গোপ সমাজ আছে,
প্রত্যেকটা সমাজ তাদের স্বাধিকার চাইছে তাই আমি কুসংস্কার কুপ্রথার বিরুদ্ধে আমি বলছি, পরিষ্কার পণ প্রথা টোটাল বন্ধ হবে। আজকে একজন 18 বছরের নিচে কোনো মেয়ে ছেলের বিবাহ হলে বিডিও থানা তার ব্যবস্থা করে এবং সেখানে পুরস্কৃত হয়, কিন্তু একটাও কোথাও পণ টাকা বন্ধ হইলো আর কোথাও পণ টাকার জন্য কেউ অ্যারেস্ট হয়েছে এরকম দেখা যায় না কোথাও। মানে এটা ঘুষ দিয়ে বিবাহ চলতে পারে, যা খুশি করতে পারে, এটার জন্য এদের কোনো নাই। তো পরিষ্কার কথা, এই যে মোদি আসছে মিটিংয়ে, এই যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে পুরুলিয়া, মমতা ব্যানার্জি আসতেও পারে, এবং আগামী যে শুভেন্দু অধিকারী যা খুশি মতন বক্তব্য রেখেছে, আমি তীব্র প্রতিবাদ করছি। এবং পরিষ্কার কথা, এই জনজাতি গোষ্ঠী, প্রান্তিক জনজাতি গোষ্ঠী তাদের ভাষা, ধর্ম, সংস্কৃতি, স্বতন্ত্র জাতিসত্তা কী করে রক্ষা হবে, এবং এখানে আমরা স্বায়ত্তশাসিত পরিষদের দাবি করছি। আমরা এখানে স্থানীয়দের চাকরির অগ্রাধিকার চাইছি। আমরা এই দাবিগুলি নিয়ে, এবং আমাদেরকে যে কলোনি করা হচ্ছে কলকাতা থেকে, এখানের বালিকে নিয়ে যাওয়া হচ্ছে বাইরে, এখানে পাথরকে নিয়ে যাওয়া হচ্ছে বাইরে, এখানের সমস্ত বিষয়টাকে অর্থাৎ কলোনি করে রাখা হচ্ছে। যেমন ব্রিটিশরা করেছিল এককালীন, তেমনি আমাদের এখানে সমস্ত মানে পাথর, বালি, পাহাড় সব নিয়ে যাচ্ছে। একদিন লড়াই করেছিল, এইটার জন্য লড়াই করেছিল, লড়াইটার নাম ছিল চুয়ার বিদ্রোহ। রঘুনাথ মাতার নেতৃত্ব হয়েছিল। একদিন লড়াই করেছিল সিধু কানু, চাঁদ ভৈরব, লড়াই করেছিল সাঁওতাল বিদ্রোহ, লড়াই করেছিল এখানে আমাদের ভগবান বিরসা মুন্ডা। এই তিনটা লড়াই বিশাল, জল, জমি, জঙ্গল, এবং আমাদের বাবুদের যে ট্যাক্স এখানে খুশি মতন এখানে চাপানো হতো, এবং এই জল, জমি, জঙ্গল আজও কিন্তু প্রয়োজন আছে। এটা এমন নয় যে ট্যুরিজম এখানে করে আর কলকাতার বাবুরা এখানে রাজত্ব চালাবে আর আমরা তাদের ঘরে কাজ করব, মানে ভাত কাপড়ের বিনিময়ে। এইটাকেই বানানো যাচ্ছে, পরিষ্কার কথা। তো এইটা হতে দেব নাই। এই কলোনিয়াল যে এক্সপ্লোটেশন ব্রিটিশ আমলে ছিল, আজও করতে চলেছে এখানে, তার বিরোধিতা করবে আদিবাসী কুর্মী সমাজ সহ হিতমিতাররা। দেখা যাচ্ছে যে আপনি রাজনৈতিকভাবে লড়াই ময়দানে নেমেছেন, সামাজিকতাকে একেবারে সামনে নিয়ে। দেখা যাচ্ছে যে বিজেপি যিনি প্রার্থী রয়েছেন তিনি বারবার দাবি করছেন যে একটা কুর্মী সমাজ নামে রাজনৈতিক দল লড়াইয়ের ময়দান নেমেছে আমাদের ভোট কাটতে। আপনারা কি রাজনৈতিক দলে পরিণত হচ্ছেন? আমি সেইটাই তো বলছি, আমি তো ওটা বললাম। তার মানে আমার রাজনীতি করার অধিকার নেই, আমার কোনো বলার অধিকার নেই। তুমি এইভাবেই থাকো, তুমি এর বাইরে কিছু কথা বলবে না। যারা বলছে তারা পরিষ্কার কথা বাবুদের গোলামি করছে, এবং সেই গোলামির প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, বলা উচিত নয়, কারণ ওর বক্তব্যটাই ভুল। তুমি একদিন কথা বলতে পারো, নিজের মতন করতে কথা বলার অধিকার নাই। তুমি কুর্মী রাজ 5 বছর তুমি থাকলে তুমি একটা সই করতে পারলে না কাগজে। আমি বলেছিলাম যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবো, 3জন এমপি 2জন এমপি সই করলো, আর সই করলো না, সেই লোকটার কি উত্তর দিব আমি? ফালতু লোক। সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। সমাজের মধ্যে বিভ্রান্ত, দেখো একটা পরিষ্কার কথা, সমাজের সবাইকে আমি আদিবাসী কুর্মী সমাজ আন্দোলন করছি, এবং আমি স্বতন্ত্র জাতিসত্তার কথা বলছি। আমি এই কথা বলছি, ওরা কি জানে নাই যে একটা কথা বলেছে যে পূর্ব মেদিনীপুর থেকে সমস্ত উর্বর মস্তিষ্কের লোকগুলো আইলো, চাকরি করলো। কোনো পুরুলিয়া বিজেপির নেতারা জানে নাই আজ পর্যন্ত, কেন বিরোধিতা করে নাই, কেন কথা বলে নাই? যেমন ওটা যেমন উত্তর পায় নাই, তেমনি যে বললো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কুর্মী নাম থেকে ভোট দেয়, একটা কি কোনো টিএমসির নেতারা বলেছে? কেন বলে নাই? এই যে অন্ধ আনুগত্য, একটা অন্ধ আনুগত্য মানুষকে কিভাবে, অন্ধবিশ্বাস মানুষকে কিভাবে অন্ধ করছে, এটা তো বোঝা দরকার। কেউ তো বলে নাই।